আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাইমাজ লাইফস্টাইল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ছানা দিয়ে তৈরি কালো জাম। আর এই ছানাটা তৈরি করেছি আমি ফেটে যাওয়া দুধ থেকে। অনেকেরই এই গরমের সিজনে দুধ ফেটে যায়, তখন চিন্তা পড়ে যায় দুধ দিয়ে কী করা যায়। তো এভাবেই তৈরি করতে পারবেন ছানার কালো জাম। চলুন শুরু করি। এখানে আমি হাফ কাপ ছানা নিয়ে নিয়েছি, 1 টিস্পুন চিনি, 2 টিস্পুন ময়দা এবং সামান্য পরিমাণের বেকিং পাউডার। প্রথমে শুকনো উপকরণগুলোকে মিক্স করে নিব। মিক্স করা হয়ে গেলে এগুলোকে ছানার সাথে মিলিয়ে নিব। কিছুটা মিক্স হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 টিস্পুন ঘি। আমার ঘিটা জমেছিল, আমি হালকা মাইক্রোওভেনে গরম করে নিয়েছি। তো ভালোভাবে মথা হয়ে গেলে এর মধ্যে আমি এড করব লাল ফুড কালার। এগুলোকে ভালোভাবে মধ্যে নিতে হবে। তো আমি এড করে নিলাম ফুড কালারগুলো। ফুড কালারের সাথে মিষ্টির এই ময়ানগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আমার ডোটা তৈরি হয়ে গেল। অনেকগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট পর হাতে সামান্য ঘি মাখিয়ে আমি এগুলোকে মিষ্টির শেপ দিয়ে দিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং অবশ্যই বেল আইকনটি প্রেস করে রাখবেন। তবে এভাবে আমি হাতের তালুতে নিয়ে এগুলোকে মিষ্টির শেপ দিয়ে নিলাম। একে একে সম্পূর্ণ মিষ্টিগুলো শেপ দিয়ে নিব। তো আমার হাফ কাপ থেকে এখানে 10টার মতো মিষ্টি হয়েছে। 1 কাপ চিনি এবং 2 কাপ পানি, 3টি এলাচ দিয়ে আমি চিনি শিরা তৈরি করে নিব। এখানে যদি ঘন হয়ে যায় তাহলে আপনারা গরম পানি অ্যাড করে এগুলোকে পাতলা করতে পারবেন। মিষ্টির শিরাটা পাতলাই থাকে। তো এখন আমি মিষ্টিগুলো ভেজে নিব। তেল গরম হয়ে এলে এর মধ্যে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিব। চুলার আঁচটা নরমালে রাখবেন, বেশি আগুন হলে মিষ্টিগুলো পুড়ে যাবে। এভাবেই নাড়াচাড়া করতে করতে মিষ্টিগুলোকে ভাজতে হবে। মিষ্টিগুলো ফুলে এসেছে, তো মিষ্টিগুলোর কালারও চলে এসেছে। মিষ্টিগুলো আমি তেল থেকে তুলে নিলাম। প্রথমে আমি একটি প্লেটে তুলে নিব, তারপরে একসাথে চিনি শিরাতে দিয়ে দিব। চিনি শিরাও রেডি। এর মধ্যে এখন মিষ্টিগুলো দিয়ে দিব। এই পর্যায়ে যদি আপনারা দেখেন যে চিনি শিরা ঘন হয়ে গেছে, সেক্ষেত্রে আপনারা চাইলে পানি এড করতে পারবেন। তখন আমি এগুলোকে ডেকে হাই ফ্লেমে 20 মিনিটের জন্য চুলো রেখে দিব। 20 মিনিট পর চুলো থেকে নামিয়ে আরও 10 মিনিটের জন্য রেখে দিব। সো 10 মিনিট পর দেখুন আমার মিষ্টিগুলো কীভাবে রসে টুইটুম্বর হয়ে ফুলে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি এগুলোকে পরিবেশন করে নিব। আমি এখানে গুঁড়ো দুধে গড়িয়ে নিয়েছি এগুলোকে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন যাতে আমার অন্য ভিডিওগুলো আপনারা দেওয়ার সাথে সাথেই পেয়ে যান। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।